নমস্কার বন্ধুরা, প্লেটে নিয়েছি কি দেখুন। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। আর এই প্লেটে নিলাম, এগুলো হচ্ছে খাসির তেল। এই তেলটা আমি হলুদ আর নুন দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেল, গ্যাসটা ধরালাম। কড়াই বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো লাইট করে ভেজে 3 টুকরো মতো আমি খাসির তেল এখানে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভাজছি, কারণ তেলটা এই জন্যই দিলাম যেহেতু তেল কম দিয়েছি, তেল বেরোবার জন্য। এখানে তারপরে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, টমেটো। এই দিয়ে নাড়াচাড়া করে লাইট করে ভেজে নিচ্ছি। লাইট করে ভাজা হয়ে গেল। এখন দিলাম হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন। এই দিয়ে নেড়ে চেড়ে আরেকটু ভেজে নিচ্ছি। এখন ভাজা ভাজা মোটামুটি হয়ে গেল। এখন সবগুলো তেল এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়াচাড়া করছি। আর একটু ভেজে এখন এখানে অল্প করে জল দিলাম। জল দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। না, ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করছি। জলটা শুকিয়ে গেছে, আরও একটু জল লাগবে। এবারে আরও একটু কষাতে লাগবে, কষানোটা কম হয়েছে। আর একটু জল দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বারবার ঢাকা দিচ্ছি, উঠাচ্ছি, নাড়ছি। এইভাবে করে মোটামুটি হয়ে এসছে। দেখুন তেলটা কি সুন্দর। আর লিকুইডভাবেও তেলটা কিছু বেরিয়েছে, আর হার্ড তেলটাও একদম সফট হয়ে গেছে। আবার এটাকে ঢাকা দিলাম। এবার ঢাকা দিয়ে কি করলাম, ফুটোটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এই যে বন্ধুরা দেখুন হয়ে গেছে। গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিলাম। এবার ঢাকনা উঠিয়ে ব্যাস হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা? এত টেস্টি, আর তেলটা এত জুসি হয়, দেখুন খেতে ইচ্ছে করছে দেখেই। গরম গরম ভাতের সঙ্গে তেল দিয়ে খুব ভাল লাগে, একদম সফট। এই যে বেরিয়ে গেল নরম। কেমন লাগলো আমার এই ভিডিওটা দেখে? বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।